আমি অভিষেক আছি তোমাদের সাথে। তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আজ আমি আলোচনা করব মাধ্যমিক বাংলার যে পরীক্ষাটা তোমাদের 2026-এ হয়ে গেল তার প্রশ্নপত্রটা আমরা দেখাবো, যেটা 90 নম্বরের পরীক্ষা হয়েছে এবং 10 নম্বর তোমাদের প্রজেক্ট আছে। তো এই বছর যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নিতে পারো যে কতগুলো উত্তর তোমাদের সঠিক হলো, কতগুলো ভুল হলো, এবং যারা পরবর্তী বছরে পরীক্ষা দেবে অর্থাৎ 2027-এ তারাও দেখতে পারো যে কী টাইপের তোমাদের প্রশ্নপত্র হয়েছিল এই 2026-এ, সেই বুঝে তোমরা পড়াশোনা শুরু করে দেবে। তাহলে দেখো, প্রথমে আসি, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 17টা প্রশ্ন দেওয়া আছে। তো দেখো, প্রথমে 1.1-এর প্রশ্নটা যেটা আছে, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। অপশন ক বাইছি। আমি বাবু ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? না, 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। তারপরের পাতায় প্রলয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যের যত কম থাকে ততই ভালো হচ্ছে। অপশন খ অলঙ্কার। নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো অপশন গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রেখাঙ্কিত অংশটা হচ্ছে হইতে চেয়ে, মানে হইতে থেকে চেয়ে হলে অপাদান কারক। অপশন ক। এরপর আসি, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্যে নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। এখানে বাক্যটি হচ্ছে অপশন ক সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে অপশন ক কর্তৃবাচ্যের উদাহরণ। এরপরে আসি 2-এর দাগে। দেখো, 20টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তাহলে 5টা দেওয়া আছে, তোমাদের 4টে করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে, কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? প্রথমত আমাদের জানতে হবে যে এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে। এটি সুবোধ বোসের বহুরূপী গল্পে থেকে নেওয়া হয়েছে। বিভাগী বেশি হরিদাস শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর এবং তার আধ্যাত্মিক কথা শুনে ভবতোষ চমকে উঠেছিল। তারপরেরটা, অমৃতের বয়স কত? এটি পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অনুযায়ী নেয়া। এই অদল বদল গল্প অনুযায়ী অমৃতের বয়স ছিল 10 বৎসর। এরপর আসি, এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হয়ে আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উর্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? না, এটি নদের চাঁদ গল্প থেকে নেওয়া হয়েছে। নদীর অবিরাম কলরল ও জলস্রোতের যে শব্দ, এই শব্দটা তার কাছে ছিল ভীষণ মধুর। এই শব্দটাই তার কাছে কিন্তু ভীষণ মধুর বলে মনে হয়েছে। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? এটি পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা দেখে অপূর্ব হাসি চেপে রাখতে পারছিল না। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে? না, জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়া নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তারপরে দেখো 2.2, দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময়? প্রাচীন ভারতীয় গণনায় এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। ক্ষমা করো এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? না, আফ্রিকা কবিতায় কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন তিনি কিন্তু জানিয়েছিলেন। তারপরে আসি 3-এরটা, প্রণমিয়া ধরিত্রীর চরণে এই ধাত্রীর চরণ পরিচয় দাও।
এই ধাত্রীর পরিচয়টা কি না, অভিষেক কাব্যাংশ ধাত্রী হলেন ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষা, যার ছদ্মবেশে লক্ষ্মী লঙ্কায় এসেছিল। তারপরে সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? অশোকী একজন কবিতায় যুদ্ধের বিভীষিকা ও আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের দাবানল ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। এরপরে তারপরের পেজটা আমরা উল্টাচ্ছি। দেখো এখানে বলেছে 3টি প্রশ্নের উত্তর দিতে। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? না, শিপান্তের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে তুমি বলতে কলমকে ইঙ্গিত করেছেন এখানে। যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? না, তাকে বলা হয় দার্শনিক। বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে। কোন বিষয়ে এখনও বাধা আছে? না, রাজশেখর বসুর মতে বিজ্ঞান আলোচনার জন্য উপযুক্ত বাংলা পারিভাষিক শব্দের অভাব ও অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণায় স্বচ্ছতার অভাব এখনও বাধা হয়ে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কাজ করেছিলেন কারা? মানে এখানে বিভিন্ন বিজ্ঞাপনে এবং বিভিন্ন বিজ্ঞানের যে অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ এবং লেখক এরা কাজ করেছিল। এদেরকে আমরা এক কথায় শিক্ষাবিদ বলতে পারি, মানে কাজ করেছিল শিক্ষাবিদরা। তারপরে দেখো ব্যাকরণগুলো 2.4 যে কোনো 8টা বলতে বলেছে। প্রথমে দিয়েছে অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য বা ভাববাচ্যর কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন হচ্ছে আমার দ্বারা এ কাজ হবে না, এটা হচ্ছে অনুক্ত কর্তার একটা উদাহরণ। এরপর আসি আমরা জনে জনে নিমন্ত্রণ করেছি। নিম্নরেখায় যে দাগটা দেওয়া আছে সেটা কি জাতীয় কর্ম? এটা হচ্ছে সমধাতুজ কর্ম, বা এটিকে বিপসা কর্ম আমরা বলতে পারি। আকাশবাণী এটা কি সমাস এবং ব্যাস বাক্য সহ লিখতে বলেছে? আকাশ হতে আগত বাণী, আকাশবাণী, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। দ্বিগু সমাস আমি দিতে পারি পঞ্চানন, 5টি আননের সমাহার। পঞ্চানন, তাহলে 5টি আননের সমাহার পঞ্চানন, এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। আলোপ সমাস কাকে বলে? না, যে সমাসে সমস্ত পদের বিভক্তটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে আলোপ সমাস বলে। বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। বাক্য নির্মাণের 3টি শর্ত, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। হয় বাংলা পড়ো নয় ইংরাজি পড়ো, যৌগিক বাক্যে পরিবর্তন করো। যৌগিক বাক্যে পরিবর্তন করতে গেলে এটা আমরা কিভাবে করতে পারি? অথবা বা নতুবা দিয়েও যুক্ত করতে পারি। হয় বাংলা পড়ো অথবা নয় ইংরাজি পড়ো, এটা আমরা লিখতে পারি। এরপর আসে আবেগসূচক বাক্যের একটি উদাহরণ। বাহ, খুব সুন্দর দৃশ্য, এটা হচ্ছে একটা আবেগসূচক বাক্যের উদাহরণ। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তরিত। বাড়িতে খবর দেওয়া হয়েছে, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ। না, কলসিটা ভেঙে গেল। এরপরে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো বড় প্রশ্ন, তোমরা একটু দেখে নাও। তাও আমার ভিডিওর কমেন্টে পুরো প্রশ্নটা লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। 3-এর দাগের 2-এর 3 ছোট করে রাখতে পারো। তারপরে 4-এর দাগের 6-এর দাগের 7-এর দাগের 8-এর দাগের। এরপরে দেখো এই যে একটা যেটা দিয়েছে চলিত বাংলায় অনুবাদ করো, এটা প্রায় কমনই এসেছিল, এটাও তোমরা দেখে নেবে। এরপরে এখানে যেটা দিয়েছিল সাবধানে চালাও জীবন বাঁচাও বিষয়ে
কাল্পনিক সংলাপ দিয়েছিল একটা, আর যেটা দিয়েছিল রক্তদান জীবনদান এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা। এরপর যেটা বড় রচনা দিয়েছিল, এটা বাংলার উৎসব ছিল একটা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার ছিল, তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি বিদ্যালয়ের আত্মকথা। তাহলে এই পর্যন্তই। এরপরে